নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে নিরামিষ আলুর দম। এটা আপনারা নিরামিষ আলুর দমও বলতে পারেন বা আলুর কোরমা এটাও বলতে পারেন। একদম 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 পুরো নিরামিষ। অ্যাকচুয়ালি আমার সব কাজের মধ্যে একটু রান্না করতে একটু বেশি ভালোবাসি, মানে আমার ভালো লাগে এটা ওটা রান্না করতে। তাও মাঝে মাঝে শরীরে আলস্য আসে, তখন করতে পারি না। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, সেটাকে আমি 6 টুকরো করে নিয়েছি। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো। অল্প নুন দিয়ে আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিলেও হতো, কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে আলুটাকে ভেজেছি। আর এখানে একটা পেস্ট তৈরি করেছি, যেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছি। তারপর আমি 2 চামচ পোস্ত আর কিছু কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, পারলে আপনার গরম জলেও ভেজাতে পারেন। সেটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। যেহেতু নিরামিষ আলুদম, তার জন্য এখানে পোস্ত আর কাজু বাদাম দিয়েছি। আর কাজু বাদাম না থাকলে আপনার চারমগজও দিয়ে বেটে নিতে পারেন। তো এটা আমি আলাদা করে রাখলাম দুটো মশলা। এবার কড়াইয়ের মধ্যে সেই সর্ষের তেলের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, যার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, একটু গোটা জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। দেওয়ার পর এখানে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা অল্প দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আচ্ছা, নুনের সাথে দিয়েছি আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ আমি ওই জিনিসটা সাদা সাদা করতে চেয়েছি। আর যেহেতু একদম হলুদ ছাড়া খেতে নেই, মানে আমাদের বলে হলুদ ছাড়া খেতে নেই, একদম হলুদ ছাড়া, তার জন্য একটু নামমাত্র একটুখানি হলুদ দিয়েছি। তারপর জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, চিনি আছে, ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। মশলাটাকে ভালো করে একটু কষে নিয়েছি। কষে নেওয়ার পর যে মিক্সচারটা মানে পোস্ত আর কাজু বাদাম বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সেটা দেওয়ার পর ওটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো একটুখানি আমি বাটি ধোয়া জলও দিয়েছি, ভালো করে এটা মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে কোনো হলুদ দিইনি বলে যে পুরো রান্না একটু সাদা সাদা হয়েছে। আর তেলটা আছে বলে, এখানে সর্ষের তেল করেছি বলে এই জায়গাটা একটুখানি হলুদ লাগছে। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি শাহি গরম মশলা। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত করেছি, যেহেতু আলুগুলো আমি কাঁচা অবস্থায় করেছি, তার জন্যে। আপনারা এটা করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শাহি গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কসুরি মেথি। খেতে খুব সুন্দর হয়, আর খেতে খুব সুন্দর হয়েওছে। আমি বানিয়েছি, আর আপনারা এরকম বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। নিরামিষের দিন বা উপোসের দিন এটাও আপনার পরোটার সাথে বা লুচির সাথে বা রুটির সাথে যে কোনো জিনিসের সাথে চলে যাবে। তো আমি এটা পরোটার সাথে সার্ভ করব। তো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে একটু ফলো করবেন। সোমালি অধিকারী। সবাই ভালো থাকবেন, টাটা।